ওয়েল ডান, অন টার্গেট, আবার ফায়ার করতে বলছে, রিপিট। আমার এবং আমি মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম, আমার ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ। এখন রাজনীতিকদের কাছে এই জীবন বিপন্ন করে যুদ্ধ করার কোনো মূল্য নাই। আমাদের এই যুদ্ধে আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরের বাড়ি, তিনি ওয়্যারলেস সেটের বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাজ কামানের অধিনায়ককে নির্দেশ দিচ্ছেন ওয়ান রাউন্ড গান ফায়ার। শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ফেলো, ওয়ান রাউন্ড গান ফায়ার। সাথে সাথে 6টি গোলা শত্রুর উপরে পড়ল এবং পাঞ্জাবি সৈনিকে অনেকেই হতাহত হলো। এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে, ওয়েল ডান, অন টার্গেট, আবার ফায়ার করতে বলছে, রিপিট। আমার এবং আমি মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম, আমার ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ। তিনি যখন গোলন্দাজ বাহিনীকে বলেছিলেন আবার গোলা বর্ষণ করার জন্য, এই সময় পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করছে, তাদের কামানের একটা মাত্র গোলা এসেছে। এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের 10 গজের মধ্যে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। বেতার সেটে একে অন্যের কথা সেম নেটওয়ার্কে থাকলে শোনা যায়। আমিও শুনছি, মাহবুব আমার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ দেখি মাহবুবের বেতার যন্ত্র বন্ধ। আর্টিলারি অফিসার বারবার জিজ্ঞেস করছে, রিপোর্ট, অর্থাৎ এই যে গোলা ফেললাম তার ফলাফল কি? কিন্তু মাহবুবের তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। তিনি ইতিমধ্যেই সব হিসাব কিতাবের ঊর্ধ্বে চলে গিয়েছেন। এই কাহিনী বলার এই কারণ যে পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করেছে, সেটা যদি 100 গজ পশ্চিম দিকে পড়তো তাহলে সেটি মেজর জিয়াউর রহমানের উপরে পড়তো। তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। 10 জন সেক্টর কমান্ডার সবাই ভারতের অভ্যন্তরে তাদের হেডকোয়ার্টার রেখে যুদ্ধ পরিচালনা করেছেন। পরবর্তীকালে অন্যায়ভাবে বীরত্ব খেতাব নিয়েছেন, তারা কোনো শত্রু সৈন্যের দেখা পাননি। কিন্তু জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি সীমান্তের অভ্যন্তরে না থেকে প্রথম সারিতে যারা লড়াই করে সেই জেড ফোর্সের সৈনিকদের সাথে তিনি এসে যোগ দিয়েছেন, জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন। এখন রাজনীতিকদের কাছে এই জীবন বিপন্ন করে যুদ্ধ করার কোনো মূল্য নাই। তারা মনে করে তারা ওই যে এয়ার কন্ডিশন রুমের মধ্যে কিংবা সুসজ্জিত একটি মঞ্চে যে নানান ধরনের অলীক কল্প কাহিনী বলেন, সেগুলোই বোধহয় দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেমিক জীবনের বিনিময়ে পরীক্ষা দিতে হয়। দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান এবং জেড ফোর্সের এবং বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে 71 এই দেশকে স্বাধীন করেছে। যখন রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দিতে পারেননি, তারা নিজেরাই দেশবাসীকে অরক্ষিত রেখে পাশের দেশে পালিয়ে গিয়েছেন, সেই সময় মাঠে নেমেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। যখন প্রয়োজন ছিল এই হারমাত বাহিনীকে পথে প্রান্তরে মোকাবেলা করার, রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দেন নাই। সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 20 সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে 5টি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না। তারা যে কলকাতায় এবং আগরতলায় ঘুমিয়েছিলেন, এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস। জীবন সকলের কাছেই প্রিয়। এই যে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার এবং সৈনিক বৃন্দ জীবন বিপন্ন করে দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেটি তো জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, একটি মুক্ত স্বাধীন দেশ গ্রহণ করার জন্য। এটিকে যদি স্বীকৃত না দেন তাহলে কি ধরনের রাজনীতিক তারা আপনারাই বুঝতে পারেন। স্বাধীনতার অব্যবহিত পরে দেখা গেল যে রণাঙ্গনে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের কোনো স্বীকৃতি নাই।